তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আমরা একটি বিষয় নিয়েছি, তা হচ্ছে দুনিয়া কোন বিষয়টি নিন্দনীয়। এই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। চলুন আগে দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন कि যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে ৮০ বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হামদে বারি তাআলা শোনার আগে আমরা কোরআনে মাজিদ ফুরকানে হামিদ থেকে তেলাওয়াত শুনব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم. ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে মাজিদ ফুরকানে হামিদ থেকে তেলাওয়াত করার তৌফিক দান করুক। নিজে কোরআন শিখে অন্য ইসলামী ভাইয়ের নিকট কোরআনের বার্তাকে পৌঁছে দেওয়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। হাদিসে পাকের মধ্যে রয়েছে कि যে ব্যক্তি কোরআনকে ভালোবাসবে, কোরআন তাকে ভালোবাসবে এবং আল্লাহ তাআলার দরবারে তার ব্যাপারে সুপারিশ করবে আর নিজের সাথে জান্নাতে নিয়ে যাবে। তো কোরআনে মাজিদ ফুরকানে হামিদের বেশি পরিমাণে তেলাওয়াত করা উচিত। আমরা কোরআনে পাকের তেলাওয়াতও করব এবং কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বান্দার জন্য কি নির্দেশ দিয়েছে, কি হুকুম করেছে, সেগুলো আমরা জানার চেষ্টা করব এবং আমলও করব। ইসলামী ভাইরা, চলুন
আমরা এবার হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া حبیب اللہ، دنیا میں ہر آفت سے بچانا مولا، عقبا میں نہ کچھ رنج دکھانا مولا، عقبا میں نہ کچھ رنج دکھانا مولا، اور بیٹھوں جو درے پاک پیمبر کے حضور، ایمان پہ اس وقت اٹھانا مولا، پرن صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیہ یا حبیب اللہ۔ اللہ 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 بھیکاری مورا تمہار دہالو اللہ، تمہیں بھیکاری مورا تمہار اللہ 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 مومن মুসলমান আমরা বলবো যে সত্য কথা, মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা, প্রিয় নবীর উম্মত মোরা বান্দা খোদা তোমার আল্লাহ 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 ও আল্লাহ 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 Allah 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 থাকবো যতদিন ভবে স্মরণ করি যেন মনে, থাকবো যতদিন ভবে স্মরণ করি যেন মনে, থাকবো যতদিন ভবে স্মরণ করি যেন মনে, আর এই মুখে যেন থাকে জিকির খোদা তোমার আল্লাহ 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 ও আল্লাহ 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 Allah 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 Shamsuddha Muhammad Badruddja Muhammad Shamsuddha Muhammad Badruddja Muhammad Shamsuddha Muhammad Badruddja Muhammad সর্বশ্রেষ্ঠ নবী প্রিয় খোদা তোমার, সর্বশ্রেষ্ঠ নবী প্রিয় খোদা তোমার আল্লাহ 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 ও আল্লাহ 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 Allah 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 অধম গোলাম
গোলাম পাপী বান্দা আমি তোমারি অধম গোলাম পাপী বান্দা আমি তোমারি যা কিছু আছে ভবে সবই খোদা তোমার যা কিছু আছে ভবে সবই খোদা তোমার আল্লাহ 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 লা সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাকের জিকির করা এটা অনেক সৌভাগ্যের বিষয় রয়েছে। যারা একবার আল্লাহ বলে ডাকে তো আল্লাহ তাআলা 70 বার লব্বাইক বলে। বান্দা কি হয়েছে, আমি তোমার পাশেই রয়েছি, আমি তোমার সাথেই রয়েছি। প্রিয় ইসলামী ভাইরা, যে ব্যক্তি বেশি পরিমাণে জিকির করবে আল্লাহ তাআলা তার উপরে রহমতের বৃষ্টি অবতীর্ণ করবে। আজ সকালে আমরা কোরআন মজিদ ফুরকানে হামিদের তেলাওয়াত শুনলাম আর হামদে বারি তালাও শ্রবণ করলাম। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। এই অনুষ্ঠানে আমরা নাতে মুস্তফা, হামদে বারি তালা, তেলাওয়াতে কোরআন এর সাথে সাথে আমরা এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি, যাতে করে ইসলামিক নলেজ, ইসলামিক জ্ঞান যাতে আরও বেশি আমরা জানতে পারি এবং আমলও যাতে আমাদের শুরু হয়ে যায়। কেননা কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বান্দা থেকে আমল সম্পর্কে জিজ্ঞেস করবে। রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আমরা যেসব বিষয়গুলি নিয়ে আলোচনা করি বা আমাদের মুবাল্লিগণ যেগুলো বিষয় নিয়ে আলোচনা করে থাকেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো জানা অনেক জরুরি রয়েছে। আজকে যে আমরা বিষয় নিয়েছি তা হচ্ছে দুনিয়ার কোন বিষয়টি নিন্দনীয়। আমরা দুনিয়াতে চলে এসেছি, দুনিয়াতে যে বিষয়গুলো রয়েছে যদি আমরা ভালো কিছু করি তাহলে কিয়ামতের দিনে এর প্রতিদান পাওয়া যাবে। আল্লাহ তাআলা তার অনুগ্রহে দয়াতে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। আর দুনিয়াতে থেকে যদি আমরা আল্লাহ তাআলার নাফরমানি করি, তার হুকুম অনুযায়ী যদি আমরা কাজ না করি, তাহলে দুনিয়াতেও অপমানিত হতে হবে এবং আখিরাতেও আযাবের সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং দুনিয়ার ফিতনা থেকে বাঁচার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আজকে যে আমরা বিষয় নিয়েছি দুনিয়ার কোন বিষয়টি নিন্দনীয়, এই সম্পর্কে আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে জানার চেষ্টা করব। জি মদিনা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে বিষয় আপনি জানতে পেরেছেন, তো এ বিষয়ে কিছু মদিনী ফুল আপনি দিন। জি অবশ্যই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। দুনিয়ার কোন বিষয়টি নিন্দনীয়? মাশাআল্লাহ, আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নেওয়া হয়েছে, যা একজন উদাসীন মানুষকে জাগ্রত করে দেওয়ার নেই। এই বিষয়টি আমাদের সমাজে বা আমাদের আশেপাশে যারা অর্থাৎ মানুষ আছে, সকলে কিন্তু এক ধরনের উদাসীনতার চাদর গায়ে জড়িয়ে রেখেছে। আর এই বিষয়টির মাধ্যমে যদি আমরা সহজে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের মধ্যে যে একটি তন্দ্রা ভাব আমাদেরকে আচ্ছাসিত করে রেখেছে, সেটা থেকে আমরা জাগ্রত হতে পারব। তো দুনিয়া এর ব্যাপারে কোরআন ও হাদিসের মধ্যে অসংখ্য বর্ণনা বর্ণিত হয়েছে
যেমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। যে কাঞ্জুল ঈমান থেকে এভাবে অনুবাদ করা হয়েছে, আর দুনিয়ার জীবন তো নয় বরং খেল তামাশাই। নিঃসন্দেহে আখিরাতের আবাস উত্তম তাদেরই জন্য যারা আল্লাহকে ভয় করে। এরপরও কি তোমরা বুঝতে পারো না? তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে আমাদেরকে উল্লেখ করে দিয়েছেন দুনিয়া এটি কি, দুনিয়া খেল তামাশা। দুনিয়ার মধ্যে যা কিছু আছে, উলামায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইরশাদ করেন, একজন মুত্তাকি বান্দার, মুমিন বান্দা, সে যা তার মাধ্যমে কার্যাদি সম্পন্ন হয়, সে যে ভালো নেক কাজ করে, এই ব্যতীত সকল কিছুই হচ্ছে খেল তামাশা। এক কথা যদি আমরা বলতে চাই, আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক কাজ ব্যতীত যা কিছুই আছে সকল কিছু হচ্ছে খেলতামাশা। খেলতামাশা বলতে শুধুমাত্র মাঠে গিয়ে খেলাধুলা করা সেটা বোঝায় না, এটাও আছে। তবে দুনিয়ার মধ্যে দুনিয়ার চাকচিকিতে বিভোর হয়ে যাওয়া, মগ্ন হয়ে যাওয়া, আল্লাহ পাকের জিকির থেকে উদাসীন হয়ে যায়, এগুলো হচ্ছে খেলতামাশা। তো দুনিয়া শব্দের অর্থ কী? উলামায়ে কেরাম অনেক সুন্দরভাবে এটি ব্যাখ্যা করেছেন। দুনিয়া শব্দের আভিধানিক অর্থ হচ্ছে নিকটবর্তী, খুব কাছে। আর দুনিয়াকে এজন্যই দুনিয়া বলা হয়, একজন বান্দার জন্য আখিরাত খুবই নিকটে। আমাদের কিয়ামত, আখিরাত খুবই সন্নিকটে। এই নিকটে হওয়ার কারণে এই দুনিয়াকে দুনিয়া বলা হয়, অর্থাৎ দুনিয়ার শাব্দিক অর্থ হচ্ছে নিকটবর্তী। তো এ কারণে দুনিয়াকে দুনিয়া বলা হয়। কিংবা এটাও বলা হয়ে থাকে যে আপন স্বাদ ও কুপ্রকৃতির চাহিদা পূরণের কারণেই দুনিয়াকে অধিকতর হৃদয়ের সবচেয়ে নিকটে। অর্থাৎ আমার মন, আমার ইচ্ছা, আমার বাসনা একটি কাজের সাথে লেগে আছে, অর্থাৎ আমার ইচ্ছা আমার হৃদয়ের কাছে আছে, এজন্য এটাকে দুনিয়া বলা হয়। তো দুনিয়া কি, এ ব্যাপারে সাইয়েদুনা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি তাআলা তিনি বুখারী শরীফের ব্যাখ্যা করেছেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে আখিরাতের পূর্বে সমস্ত সৃষ্টি দুনিয়া। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে স্বর্ণ, রৌপ্য সহ এগুলো দিয়ে ক্রয় করা যায় এমন সব প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় দ্রব্যাদি বলতে দুনিয়াকে বোঝানো হয়। তো বিষয় হচ্ছে দুনিয়ার কোন প্রকার বিষয়টি ভালো এবং কোন প্রকার বিষয়টি নিন্দনীয়। এ ব্যাপারে আমাদের শাইখে তারিকাত আমিরি আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি নেকির দাওয়াত নামক একটি কিতাবের মধ্যে তা বিশদভাবে বর্ণনা করেছেন। দুনিয়াবি দ্রব্যাদি হচ্ছে 3 ধরনের। নাম্বার 1, সেই দুনিয়াবি সামগ্রী যা আখিরাতে সহযোগিতা করে, অর্থাৎ আর যেগুলোর উপকারিতা মৃত্যুর পরেও পাওয়া যায়, এই ধরনের সামগ্রী কেবল 2টি, ইলম ও আমল, সুবহানাল্লাহ, যা খুবই পছন্দনীয়। এক প্রকারের মধ্যে হচ্ছে যা আখিরাতে আমাকে হেল্প করবে, সহযোগিতা করবে, সাহায্য করবে, এটা হচ্ছে ইলম এবং আমল। আমরা সকলেই জানি ইলম এবং আমল দুটি পরস্পরের সাথে মিলিত। ইলম ছাড়া আমল করা যায়, তবে পূর্ণতা পাওয়া যায় না। আর ইলমবিহীন আমল করা উলামায়ে কেরাম বিভিন্ন উদাহরণ দিয়েছেন, তো সেদিকে যাচ্ছি না। নাম্বার 2 হচ্ছে সেসব সামগ্রী যেগুলোর উপকারিতা কেবল দুনিয়াতেই সীমাবদ্ধ, যেমন গুনাহ করা, নফসের অনুসরণ করা, কুমন্ত্রণার শিকার হওয়া, জায়গা জমি, সোনা চাঁদি ইত্যাদি, এগুলো হচ্ছে দুনিয়া। নাম্বার 3 হচ্ছে যেসব বিষয়াদি নেক কাজে সহযোগিতা করে, যেমন প্রয়োজনীয় খাবার ও পোশাক ইত্যাদি, এই প্রকারটি খুবই প্রশংসনীয়। এছাড়া যত কিছু আছে সকল কিছু দুনিয়ার অন্তর্ভুক্ত, আর এই বিষয়টি ব্যতীত সকল কিছু হচ্ছে নিন্দনীয়। আমরা যদি এক কথা বলতে চাই, নিন্দনীয় সেই বিষয়গুলো যেটার মধ্যে নফসের অনুসরণ আছে। এখানে দেখা যায় সচরাচর যে আমরা সবাই না দুনিয়াকেই সব কিছু মনে করে নিয়েছি। মনে হয় দুনিয়া যদি আমরা অর্জন করতে পারি তাহলে হয়তো সব কিছু আমরা পেয়ে যাব, আখিরাতও পেয়ে যাব, এমনটি কিন্তু নয়। যে ব্যক্তি আখিরাত পেতে চায়
আখিরাতে সম্মানিত হতে চায়, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চায়, আল্লাহ তাআলার রহমতের অধিকারী হতে চায়, তো তাকে দুনিয়া বিমুখ হতে হবে। জি, উলামায়ে কেরাম তো এভাবে দৃষ্টান্ত দিয়ে থাকেন যে কেউ যদি দুনিয়ার পিছনে ছুটতে চায় সে দুনিয়াকে কখনো ধরতে পারবে না। এর উদাহরণ এভাবে দিতে চাই, কেউ যদি তার নিজের ছায়াকে, প্রতিচ্ছবিকে সামনে রেখে সে সামনে হাঁটতে থাকে, সে চিন্তা করে যে আমি আমার ছায়াকে অতিক্রম করব, আমার ছায়াকে আমি পার হয়ে যাব, কিন্তু সে কখনো তার নিজ ছায়াকে অতিক্রম করতে পারবে না, কারণ সে যেদিকে যাবে তার ছায়াও সেদিকে যাবে। আমরা এখানে হয়তো মানে একটু ভুল ধারণায় আছি। আমরা মনে করছি যে দুনিয়াকে যদি আমরা সাজাতে সক্ষম হয়ে যাই তাহলে হয়তো আমার আখিরাতটাও সজ্জিত হয়ে যাবে, এমনটি কিন্তু নয়। কেননা এই দুনিয়াটা মুমিনের জন্য হচ্ছে জেলখানা, কষ্টের জায়গা। যদি আমরা এখানে দুনিয়াতে থেকে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করতে যদি আমরা সক্ষম হয়ে যাই, আর দুনিয়ার ফিতনা থেকে যদি আমরা বাঁচতে সক্ষম হয়ে যাই, তাহলে আখিরাতের পথগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাবধান হও, দুনিয়াটা হলো অভিশপ্ত বস্তু, আর যা যা এতে রয়েছে সবগুলো অভিশপ্ত, কিন্তু আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের নৈকট্য প্রদানকারী বিষয় আলিমে দ্বীন ও তালেবে ইলম ব্যতীত। তো আল্লাহ পাকের জিকির, যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির করতে সক্ষম হবে সে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবে এবং দুনিয়ার ফিতনা থেকেও বাঁচতে পারবে। এবং আলিমে দ্বীন, যার কাছে ইলিম রয়েছে, কোরআন ও হাদিসের ইলিম রয়েছে, ও তালিবে ইলিম, যারা ইলিম অর্জন করার জন্য বের হয়েছে। এই ব্যতীত দুনিয়াতে যা কিছু রয়েছে, ধন সম্পদ, তো এগুলো হচ্ছে ফিতনা। একটি হাদিসে পাক রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন আল্লাহ তাআলা দুনিয়াকে নির্দেশ দিবে কি যাও জাহান্নামে চলে যাও, হে ফেরেশতারা এই দুনিয়াকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। তো দুনিয়া বলবে, মওলা আমি একা কেন যাব? যারা আমাকে পাওয়ার জন্য দিন রাত চেষ্টা করেছে, যারা আমাকে পাওয়ার জন্য নানান ধরনের প্ল্যানিং করেছে, আমার জন্য কান্না করেছে, মওলা এই সমস্ত দুনিয়াদারকেও দিয়ে দাও, তাদেরকে নিজের সাথে নিয়ে জাহান্নামে চলে যাই। আল্লাহ তাআলা নির্দেশ করবে কি হে ফেরেশতারা ওই সমস্ত দুনিয়াদারকে ধরো যারা দুনিয়ার জন্য রাত দিন পাওয়ার জন্য চেষ্টা করেছে, তার জন্য কান্না করেছে, রাত রাত ভর সে প্ল্যানিং করত कि কিভাবে দুনিয়া অর্জন করা যায়। তো ফেরেশতারা দুনিয়াদারকে ধরে ওই দুনিয়ার সাথে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাবধান হও, দুনিয়াটা হলো অভিশপ্ত বস্তু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমাদের সাথে মোবালিক ইসলাম ভাই রয়েছেন, এ বিষয়ে আরও কিছু আমরা মদিনী ফুল নেওয়ার জানার চেষ্টা করব। দেখুন, যদি আমরা জানি আর যদি বুঝতে সক্ষম হয়ে যাই তাহলে দুনিয়ার ফিতনা থেকে আমরা বাঁচতে পারব। আপনি এটি কথা থেকে আপনি আরো বেশি বুঝতে পারবেন। দেখুন, আমরা দুনিয়াতে আছি, আমাদের পূর্বেও যারা দুনিয়াতে এসেছে তো তারাও দুনিয়াকে সাজানোর চেষ্টা করেছে। আজ যেভাবে আমরা দুনিয়া সাজাচ্ছি, দুনিয়াকে পাওয়ার জন্য চেষ্টা করছি, আমাদের পূর্বেও যারা এসেছিল তারাও কিন্তু দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়াকে সাজানোর জন্য রাত দিন চেষ্টা তারা করেছিল। আমরা কি করছি? আমাদের চেয়েও বেশি অর্থ সম্পদ তারা ব্যয় করে দুনিয়াকে সাজানোর চেষ্টা করেছিল। এমনও তারা করেছে কি পাহাড়ের উপরে বড় বড় মহল তারা তৈরি করেছিল, কিন্তু আজ তারা দুনিয়াতে নেই।
আমরা মনে করছি দুনিয়াতে যে আমরা এসেছি শুধু আমরাই আছি, এর পূর্বে হয়তো কেউ আসেনি বা এর পূর্বে হয়তো কেউ দুনিয়াকে সাজায়নি। না, এমনটি কিন্তু নয়। আমাদের পূর্বেও দুনিয়াদাররা এসেছিল, দুনিয়াকে অনেক সাজিয়েছিল, কিন্তু আজ তারা দুনিয়াতে বেঁচে নেই, তারা অন্ধকার কবরে চলে গিয়েছে। আজ আমরা দুনিয়াতে এসেছি, আমরাও দুনিয়াকে সাজানোর চেষ্টা করছি, কিন্তু আমরাও থাকবো না, থাকবে শুধু আমল। এই আমলই কাজে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান হও, সতর্ক হও, সাবধান হও, কেননা দুনিয়া হচ্ছে অভিশপ্ত বস্তু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াকে অভিশপ্ত বলেছেন, কিন্তু আল্লাহ পাকের জিকির, আলিমে দ্বীন আর তালিবে ইলম, এই সমস্ত বস্তু ব্যতীত যারা যে বিষয় আল্লাহর দিকে নিয়ে যায়, যে বিষয়ে গুনাহ থেকে মানুষকে বারণ করে, যে বিষয় আল্লাহ তাআলাকে রাজি করার জন্য কাজ করে, এটা ঠিক আছে। কিন্তু ওই সব বিষয়, যেগুলো বিষয় আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে, তো এগুলো হচ্ছে অভিশপ্ত। এগুলো থেকে বাঁচার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আরো কিছু মদিনী ফুল নেওয়ার চেষ্টা করবো মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে। জি মদিনী। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই এই দুনিয়া যদি আমরা দেখতে যাই, কোরআন এবং হাদিসে আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি ইরশাদ করেছেন, যদি আমরা সেটা দেখি তাহলে আমরা দুনিয়ার বাস্তবতা জানতে পারবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে দুনিয়া কেমন ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর মুবারকে তশরিফ আনলেন। সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাতে রূপার যে বালা হয় সেটা, সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাতে রূপার বালা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দরজার মধ্যেই সেটা দেখতে পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাসায় প্রবেশ করলেন না, বরং সেখান থেকে ফিরে আসলেন। সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এটা দেখতে পেলেন, বুঝে গেলেন যে কোন জিনিসটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে। সাথে সাথে সেই বালা, রূপার বালা সাদকা করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে, ফাতেমা, দুনিয়া মুহাম্মদ ও আলে মুহাম্মাদের যোগ্য না। আল্লাহ, আমরা দুনিয়ার জন্য এখানে আসিনি। আল্লাহু আকবার। আল্লাহ, দুনিয়া আমাদের যোগ্য না, আমরা এখানে এসেছি আখিরাতের জন্য। এখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছেন যে দুনিয়া কি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চাটায়ে আরাম করছিলেন, খেজুরের চাটাই। তো ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে চাটাইয়ের দাগ পড়ে গেছে। চাটাইয়ে ঘুমানোর কারণে চাটাইয়ের দাগ পড়ে গেছে। তো ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কায়সার ও কিসরা তারা বড় বড় মহলে বসবাস করে, তাদের কত আরামায়েশ, আর আপনি আল্লাহর হাবিব, আম্বিয়াদের সরদার হয়ে জমিনে চাটাইয়ের উপর আরাম করছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে ওমর, তুমি কি এই কথার উপর রাজি না যে তাদের জন্য হলো দুনিয়া আর আমাদের জন্য হলো আখিরাত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবা এবং নিজের আহলে বাইতের তরবিয়ত করেছেন যে দুনিয়া তো চলে যাবে। দেখেন, একজন গরিবের দুনিয়াও কিন্তু কেটেই যায়, আর একজন ধনীর দুনিয়াও কেটে যায়, কিন্তু যেই কষ্ট করে দুনিয়া থেকে যায়, তো আখিরাতে সেটার প্রতিদানও পাবে। এমন হয়েছে না, এমন রিবায়াতে এসেছে যে দুনিয়ার সকল কষ্ট শুধু একবার জান্নাতে যাওয়ার কারণেই দূর হয়ে যাবে। আর দুনিয়ার অনেক আরামায়েশ, অর্থাৎ সারা জীবনের আরামায়েশ শুধু একবার জাহান্নামে যাওয়ার কারণেই শেষ হয়ে যাবে। সে বলবে যে আমি তো কখনো আরামায়েশ দেখিই নাই, সেটা কেমন হয়ে থাকে। আর একজন দুনিয়াতে যারা কষ্ট করেছে, হ্যাঁ, গরিব ছিল কিন্তু আল্লাহর উপর রাজি থেকে দুনিয়া থেকে গিয়েছে, সে জান্নাতে যখন প্রথমবার যাবে সে বলবে যে আমি তো কখনো কষ্টই দেখি না। সুবহানাল্লাহ। আসলেই
দুনিয়ার জীবনটা কি, বুজুর্গানে দিনের যদি জীবন দেখি, তাদের এমনও কল পাওয়া যায়, বলেন যে আর দুনিয়া ইয়াউমুন ওয়ালানা ফিহা সাওমুন, বলেন দুনিয়া একদিনের, আর আমরা এটা রোজা রেখে কাটিয়ে দিব। সুবহানাল্লাহ। অর্থাৎ জেহান, তাদের মন মানসিকতা এমন বানিয়ে নিয়েছিলেন যে দুনিয়া একদিনের, আসলেই একদিনের। আপনি যদি দেখতে যান যে কালকে তো আমি ছোট ছিলাম, এমন লাগে অনেক সময় যে কালকে তো আমি ছোট ছিলাম, দিন পার হয়ে গেল, আবার দেখবেন বার্ধক্য চলে আসবে, আবার আমরা থাকবো না দুনিয়াতে। তো দিন যাইতে সময় লাগে না, কিন্তু আমরা দুনিয়াতে দেখি এটা 60 বছর, 70 বছর, 80 বছর, অনেক দিন। এটা কিন্তু অনেক দিন না আসলে আখিরাতের তুলনায়, কারণ আখিরাতের একদিন হবে কিয়ামতের একদিন 50,000 বছরের। তো ওই তুলনায় মানুষ যখন কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন জমা থাকবে, ওই হিসাবে যখন তারা নিজের দুনিয়ার জীবনটাকে দেখবে, তখন বলবে আমরা তো একদিনও ছিলাম না ঠিক মতো। আমরা তো একদিনও দুনিয়াতে ঠিক মতো ছিলাম না, একদিন অথবা দিনের কিছু অংশ আমরা দুনিয়াতে কাটিয়ে এসেছি। তো এখন আপনি বলেন যে দুনিয়ার বাস্তবতা যখন এমন যে একদিন আমরা দুনিয়াতে নেই, ওই দুনিয়ার জন্য সব কিছু দিয়ে দিলেন, আর যে আখিরাতে সব সময় থাকতে হবে, সব সময়, সেখান থেকে তো আর আপনি আসতে পারবেন না ফিরে, ওখানেই থাকতে হবে, হয়তো জান্নাত হয়তো জাহান্নাম। তো সেখানের জন্য কি করেছি? বাস্তবিকই দেখুন, জমি তো আছে, জমি আছে, জমিদার নেই। জমির যে আমি মালিক আছি, আমার নাম আছে সেখানে দলিলে, দেখা যাবে আমি থাকবো না, দলিল থাকবে, শুধু দলিলের নাম চেঞ্জ হবে। তো দুনিয়ার যে ফিতনাগুলো রয়েছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইসব ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুক। আপনি ঠিকই বলেছেন যে যখন আমরা নিজের শৈশবের কথা চিন্তা করি, তো মনে হয় কি এত তাড়াতাড়ি আমার শৈশব অতিক্রম হয়ে গেল, এত তাড়াতাড়ি। তো বাস্তবিকই সব কিছু কিন্তু তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু আমল হচ্ছে না তাড়াতাড়ি। সব কিছু তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু আখিরাতের প্রস্তুতি নেওয়া হচ্ছে না। সব কিছু তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু কবরের প্রস্তুতি নেওয়া হচ্ছে না। গাড়ি ঠিকই থাকবে, গাড়িওয়ালা থাকবে না। জমি ঠিকই থাকবে, জমিওয়ালা থাকবে না। আমার কাপড় ঠিকই থাকবে আলমারিতে, কিন্তু কাপড় পরিধান করনেওয়ালা থাকবে না। ব্যাংকে ঠিকই টাকা থাকবে, কিন্তু টাকার মালিক যে সে থাকবে না। তো সব দেখুন, এখানে আশ্চর্য লাগে, দিন রাত মানুষ অর্থের পিছনে ধাবিত হচ্ছে। অর্থ অর্থ অর্থ, দুনিয়া 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 আর দুনিয়া, শুধু দুনিয়া চলে আসুক। এই দুনিয়া অর্জনের জন্য মানুষ ঠিক মতো খাবার খাচ্ছে না, ঠিক মতো ঘুমাচ্ছে না, রেস্ট করছে না, ফ্যামিলিকে সময় দিচ্ছে না, দুনিয়া দুনিয়া দুনিয়া। কিন্তু এই দুনিয়া কি কবরে নিয়ে যাবে? বা এই দুনিয়া কি আমাকে কবরের আযাব থেকে বাঁচাবে? এই দুনিয়া কি আমাকে জান্নাতে নিয়ে যাবে? বা দুনিয়ার ধন সম্পদ আরাম ऐशগুলো কি আমার সাথে কবরে যাবে? না, আমি কার জন্য করছি, কি করছি? রাত গভীর হয়ে গিয়েছে, এখন ঘুমানোর সময় আছে, কিন্তু মানুষ না ঘুমিয়ে প্ল্যানিং করছে আর কিভাবে টাকা অর্জন করা যায়। এত কিছু করছে, এত কিছু ধন সম্পদের মালিক হয়ে গেল, কিন্তু এগুলো নিয়ে যেতে কবরে পারবে না। হ্যাঁ, কবরে যাবে শুধু আমল। তো এই আমল কি রাত জেগে হয়েছে? রাত জেগে হয়নি। তো যখন আমল হয়নি, তাহলে আমরা আল্লাহ তাআলাকে কিয়ামতের দিনে কি মুখ দেখাবো? এ বিষয়ে আরো আমরা জানার চেষ্টা করব। আমাদের মাদানী চ্যানেলের দর্শকদের কিছু কল রয়েছে, আমরা কল নেওয়ার চেষ্টা করব। জি ভাই, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ কাইয়ুম, আমার দেশের বাড়ি বরিশাল পটুয়াখালী। আপনাদের চ্যানেল আমি সবসময় দেখি, আলহামদুলিল্লাহ ভালো লাগে। আমি সবসময় আমার আত্মীয় স্বজন, আমি সবারই বলি যে এই চ্যানেলটা দেখবার জন্য। বিশেষ করে আমার মা আছে, বোন আছে, তাদেরকে, আমার মাও বর্তমানে দেখে। মাশাআল্লাহ।
আপনারা মাদিনী চ্যানেল দেখে থাকেন, খুব ভালো কথা। আরেকটি বিষয়ের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা নিজেই মাদিনী চ্যানেল দেখব এবং অন্যকে মাদিনী চ্যানেল দেখার জন্য উৎসাহ প্রদান করব। এবং যে শহরে, যে এলাকাতে মাদিনী চ্যানেল চলছে না, তো সেখানকার যে কেবল অপারেটর রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করব তারা যাতে মাদিনী চ্যানেল অন করে দেয়। অনেক সময় দেখা যায় যে বাড়িতে মাদিনী চ্যানেল চলছে, আমি নিজে দেখছি, কিন্তু আমার প্রতিবেশী যারা রয়েছে তারা দেখছে না, তো তাদেরকেও রিকোয়েস্ট করতে হবে, ভাই মাদিনী চ্যানেল দেখো। কেন? এই জন্য যে মাদিনী চ্যানেলের মধ্যে দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আমল সম্পর্কে জানানো হয়ে থাকে। তো কেউ যদি আমার একক প্রচেষ্টার মাধ্যমে যদি কেউ মাদিনী চ্যানেল দেখতে শুরু করে দেয়, তো তার আমলও ভালো হবে, আখলাকও ভালো হবে। তো সে যতদিন আমল করবে আল্লাহ তাআলা আমাকেও সওয়াব দান করবে। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমি বলছি আব্দুল্লাহ, আমি শুনতে চাই। মাশাআল্লাহ, সঙ্গে থাকুন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। কুমিল্লা লাকসাম থেকে। আমার নাম মোহাম্মদ ইসমাইল। আমি মাদ্রাসা চ্যানেল শুনতেছি, আমার কাছে এত ভালো লাগতেছে। আমার ফ্যামিলির, আমার নানাত্ম সবাই মাদ্রাসা চ্যানেল শুনে, আমি অনেক মানুষকে মাদ্রাসা চ্যানেল শোনার জন্য বলতেছি, আমার জন্য দোয়া করবেন, আমার নানাত্ম সবাই দোয়া করবেন। মাশাআল্লাহ, দোয়া করি আল্লাহ তাআলা আপনার হায়াতকে বাড়িয়ে দিক। মাশাআল্লাহ, আপনি নিজে মাদিনী চ্যানেল দেখছেন এবং অন্যকে মাদিনী চ্যানেল দেখার জন্য বলছেন। সুবহানাল্লাহ। দেখুন, কেন বা বলবো না আমরা, কেননা আজ যেখানে যাচ্ছি আমরা, ঘর থেকে বের হওয়ার সময় বা বাজারে যাবার সময়, তো দেখা যায় কি মানুষ উদাসীন রয়েছে, ইবাদত থেকে দূরে রয়েছে, আমল থেকে দূরে রয়েছে, আল্লাহ পাকের নাফরমানি করছে। মানুষ উদাসীনের মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করছে, ইবাদত থেকে অনেক দূরে, নিজের আখিরাতের চিন্তা ভাবনা নেই। তো এই সমস্ত লোকদেরকে তো দ্বীনের পথে আনতে হবে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী নিজের জীবন অতিবাহিত করে। দেখুন, কারো যদি আমরা সংশোধন করতে সক্ষম হয়ে যাই, দ্বীনের পথে কাউকে যদি আমরা নিয়ে আসি, তো এর প্রতিদান আল্লাহ তাআলা এত দিবে যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চেয়ে বেশি প্রতিদান আল্লাহ তাআলা তাকে দান করবে কেউ যদি কাউকে দ্বীনের পথে নিয়ে আসে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের পথে থাকার এবং নেক আমল করার, আর যতদিন দুনিয়াতে আছি আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে দুনিয়াতে রাখুক। কেননা এটার কেউ গ্যারান্টি দিতে পারবে না যে ঈমান নিয়ে কবরে যাবে। এটা কিন্তু খুব ভয়াবহ একটি বিষয় রয়েছে। আমি কালমা পড়ছি, নামাজ পড়ছি, কিন্তু এই যে ঈমান আছে, এই ঈমান নিয়ে আমি কবরে যেতে পারবো কি না, এটা কিন্তু নিশ্চয়তা খুব কম রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা দোয়া করো, আর দোয়া এইভাবে করো, হে আল্লাহ, তুমি আমাকে ঈমানের সাথে দুনিয়াতে রাখো আর ঈমান নিয়ে কবরে যাবার তৌফিক দান করে দাও। কেননা ঈমান চোর যে আছে, শয়তান, এ কখনো চায় না কি আল্লাহর কোনো বান্দা ঈমান নিয়ে কবরে চলে যাক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান সহকারে দুনিয়াতে থাকার আর ঈমান নিয়ে কবরে যাবার আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। আমাদের শোয়েব ভাই রয়েছেন, আমরা নাতে মুস্তাফা শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মহান শান মর্যাদা তোমার, কি মহান শান মর্যাদা তোমার, কি মহান
শান ও মর্যাদা তোমার হয়নি ভবে কেহ উপমা তোমার হয়নি ভবে কেহ উপমা তোমার কি মহান শান ও মর্যাদা তোমার কি মহান শান ও মর্যাদা তোমার হয়নি ভবে কেহ উপমা তোমার হয়নি ভবে কেহ উপমা তোমার হয়নি ভবে কেহ উপমা তোমার এই পৃথিবীতে ধ্বনি হোক বাগরি এই পৃথিবীতে ধ্বনি হোক বাগরি পেয়েছে সকলে দক্ষিণা তোমার পেয়েছে সকলে দক্ষিণা তোমার পেয়েছে সকলে দক্ষিণা তোমার ফিরে যায়নি গরিব খালি হাতে ফিরে যায়নি গরিব খালি হাতে প্রিয় নবী ওঢেল খাজানা তোমার প্রিয় নবী ওঢেল वाह क्या जो तो करम है शहीबत हाँ तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा मैं तो मालिक ही कहूँगा कि वो मालिक के हबीब यानी महबूब मुहिब में नहीं मेरा तेरा आसमां खान ज़मीं खान ज़माना मैं साहिबे खाना लक़ब किसका है तेरा तेरा एक मैं क्या मेरे सिया की हकीकत कितनी मुझसे 100 लाख को काफी है इशारा तेरा फिर जाइनी गोरी खाली हाथे प्रिय नबी ओढ़ेल खजाना তোমার প্রিয় নবী ওढ़ेल खजाना তোমার সারা পৃথিবী চায় खुदा के पेते सारा पृथ्वी चाय खुदा के पेते हे नबी चाय তোমায় खुदा তোমার हे नबी चाय তোমায় खुदा তোমার এই পৃথিবীতে হে নবী চাই তোমায় খোদা তোমার
তোমার মরআনি ফকদ রাল হক মরআনি ফকদ রাল হক কতই না সুন্দর চেহারা তোমার আকা কতই না সুন্দর চেহারা তোমার है कलाम इलाही में शम्स दुहा तेरा चेहरा नूर फज़ा की कसम कसम शब तारे में राज़ ये था कि हबीब के ज़ुल्फ़े दुता की कसम तेरे खुल्क़ को हक़ ने अज़ीम कहा तेरे खिल्क़ को हक़ ने जमील किया कोई तुझसा हुआ है ना होगा शाह तेरे खाली को हुस्नो अता की कसम वो खुदा ने है मर्तबा तुझको दिया न किसी को मिली न किसी को मिला कि कलाम मजीद ने ख्वाहिशाह तेरे शहर कलामो बका की कसम मरआनी फकद राल हक कतई ना सुंदर चेहरा तुम्हारा कतई ना सुंदर चेहरा তোমার কি মহান শান ও মর্যাদা তোমার হয়নি ভবে কেহ উপমা তোমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি শ্রবণ করার, নিজেও পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। বাস্তবিকই নাতে মুস্তাফা শুনলে এবং পড়লে মন শীতলতা হয়ে যায়, মনে শান্তি অনুভব হয়। আর বাস্তবিকই আল্লাহ পাকের জিকিরের মধ্যেই মনের শীতলতা রয়েছে, প্রশান্তি রয়েছে। মানুষ মনের প্রশান্তি খোঁজার জন্য দুনিয়ার এক প্রান্ত হতে অন্য প্রান্তে যায়, কি না করে, কিন্তু এ বিষয়ে মনের প্রশান্তি নেই। মনের মধ্যে প্রশান্তি কেউ যদি পেতে চায় তো সে যাতে আল্লাহ পাকের জিকির করে। তো যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, জি মদিনা, বাস্তবিকই এই দুনিয়াতে যারা এসেছে, যদি আল্লাহ পাকে রাজি করতে যদি সক্ষম হয়ে গিয়েছে তাহলে তো ঠিক আছে। আর যদি রাজি করতে সক্ষম হতে পারিনি, দুনিয়া নিয়েই মগ্ন শুধু রয়েছে, তাহলে এই দুনিয়া কিয়ামতের দিনে তার কোনো উপকার করতে পারবে না। যে আপনি বলছিলেন সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি বলেন হুব্বুদ দুনিয়াই রাসু মিন কুল্লি খতি, অর্থাৎ দুনিয়ার ভালোবাসাই হচ্ছে সকল পাপের মূল। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ কথা। যদি আমি দুনিয়াকে ভালো না বাসি তাহলে কিন্তু আমার দ্বারা শরীয়ত সাপোর্ট করে না এমন কোনো কাজ সংগঠিত হবে না। দুনিয়াকে ভালোবাসা বলতে শুধু দুনিয়াকে ভালোবাসা নয়, বরঞ্চ দুনিয়ার মধ্যে যে বিষয়াদি আছে, দুনিয়ার যে রূপ আছে, দুনিয়ার যে বিষয়বস্তুগুলো আছে, সেগুলোর প্রতি ভালোবাসাই হচ্ছে দুনিয়াকে ভালোবাসা। তো দুনিয়াকে ভালোবাসার ফলে মানে দেখা যাচ্ছে আমরা দুনিয়াকে অর্জন করতে চাই, পরিশেষে এটা সমাপ্তি হয়ে যায়, দুনিয়া ঠিকই থেকে যায়। যেমন একজন ব্যক্তি তার কর্মজীবন সে শুরু করে, তো প্রথমে সে একটু অঙ্ক সে জমা করে, ব্যালেন্স জমা করে, তো সে ব্যালেন্স জমা করতেই থাকে। তো দেখা যাচ্ছে মাঝপথে সে আরও কিছু অর্জন করে। যখন সে বার্ধক্য চলে আসে তখন সে বিশাল সম্পত্তির মালিক হয়ে যায়। তার কাছে প্রচুর সম্পত্তি আছে, কিন্তু এ সম্পত্তি রেখে
তার ডেট ওভার হয়ে যায়। আল্লাহ, তো এই সম্পত্তি যদি একটু চিন্তা করি আমরা, সে সারা জীবন সম্পত্তির পিছনে ছুটেছে, সম্পত্তি কামিয়েছে, টাকা উপার্জন করেছে, পরিশেষে সেটা সে ভোগ করতে পারেনি। হতে পারে তার সন্তান ভোগ করছে, বা তার নাতি ভোগ করছে, বা অন্য কেউ সে সম্পত্তিগুলো ভোগ করছে। আপনি অজস্র দৃষ্টান্ত পাবেন যে বাড়ি যিনি প্রস্তুত করেছে, যে বাড়ি নির্মাণ করেছে, যার টাকা দিয়ে বাড়ি নির্মাণ হয়েছে, ওই বাড়িতে সে কতদিন অবস্থান করতে পেরেছে। খুবই আমাদের সকলে জানি, আমরা হয়তো অনেকেই দেখেছি সোশ্যাল মিডিয়াতে বা আমাদের আশেপাশে হচ্ছে, প্রবাস থেকে এসেছে, সারা জীবন অর্থ সঞ্চয় করে সে একটি বহুতল ভবন বাড়ি নির্মাণ করেছে। দেখা যাচ্ছে বাড়ি উদ্বোধন করার পূর্বে সে দুনিয়াতে চলে গিয়েছে, বা এক সপ্তাহ, এক মাস, এক বছর, 2 বছর থাকার পর সে দুনিয়া থেকে চলে গিয়েছে। সে কিন্তু ওইটাকে ভোগ করতে পারেনি, তার পরবর্তীতে সেটাকে ভোগ করেছে। এখন চিন্তা ভাবনার বিষয় হচ্ছে যে আমি যে দুনিয়ার পিছনে ছুটেন, সমস্যা নেই, প্রয়োজন মোতাবেক যেটা আপনার প্রয়োজন আছে সেটা আপনি অর্জন করেন। কিতাবের মধ্যে বর্ণিত আছে, এক আল্লাহর ওলি ছিল যিনি দোকানদারি করতেন। তো যখন দোকানদার করার সময় তার যে দিনের একটি খরচ ছিল, একটা প্রয়োজন ছিল, যখন সে প্রয়োজনটা উঠিয়ে নিতেন, দোকান সে তালা মেরে দিতেন, দোকান বন্ধ করে সে আল্লাহ পাকের ইবাদতে মগ্ন হয়ে যেতেন। কেননা সে যা তার প্রয়োজন ছিল, উদাহরণস্বরূপ আমার দৈনিক খরচ হচ্ছে এত টাকা সে দোকান থেকে পেয়ে নিয়েছে, দোকান বন্ধ করে দিয়েছে, আল্লাহ পাকের ইবাদতে মগ্ন হয়ে গিয়েছে। তো দুনিয়ার ব্যাপারে বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণনা এসেছে, যা কিতাবের মধ্যে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি দুনিয়াকে অভিশপ্ত করেছেন। এছাড়াও সাইয়্যিদুনা আলী খাওয়াস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, দুনিয়াটা হলো অভিশপ্ত ইবলিশের কন্যা। আল্লাহ। আর এর সাথে যারা ভালোবাসা রাখে তারা সবাই তার কন্যার স্বামী। আল্লাহ। ইবলিশ তার কন্যার খাতিরে সে দুনিয়াদার ব্যক্তির নিকট আসা যাওয়া করতে থাকে। অতএব আমার ভাইরা, আপনারা যদি শয়তান থেকে সুরক্ষিত থাকতে চান তাহলে এর কন্যা অর্থাৎ দুনিয়ার সাথে সম্পর্ক সৃষ্টি করতে যাবেন না, কারণ দুনিয়ার সাথে সম্পর্ক সৃষ্টি করাই হচ্ছে আমার আখিরাতকে বরবাদ করা, আমার আখিরাতকে বিনষ্ট করে দেওয়া। এ ব্যাপারে মালফুজাতে আলা হযরতে উল্লেখ আছে, সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, হাদিস শরীফে রয়েছে, দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটি মশার পাখার সমতুল্য হতেও, তাহলে এ থেকে পানির একটি বিন্দু আল্লাহ পাক কাফিরদের প্রদান করতেন না। দুনিয়াটা হচ্ছে নিকৃষ্ট, তাই এটি নিকৃষ্টদেরকে দান করা হয়েছে। যখন আল্লাহ পাক এই দুনিয়াকে সৃষ্টি করেন তখন থেকে কখনো এটির দিকে তাকাননি, আল্লাহ পাক দুনিয়ার দিকে দৃষ্টি দেননি। দুনিয়াটা আসমান ও জমিনের মাঝখানে শূন্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে। দুনিয়া কান্নাকাটি করতে আছে, বলছে, হে আমার রব, তুমি আমার উপর কেন অসন্তুষ্ট? অনেকক্ষণ পর আল্লাহ পাক ইরশাদ করলেন, হে নিকৃষ্ট, তুমি চুপ হও। অতঃপর আল্লাহ হযরত বলেন, স্বর্ণ ও রূপা আল্লাহর দুশমন। যেসব লোক দুনিয়াতে স্বর্ণ রূপার প্রতি ভালোবাসা রাখে তাদেরকে কিয়ামতের দিন এটা বলে আহ্বান করা হবে, ওই সব লোকেরা কোথায়? তারা কোথায়? যারা আল্লাহর দুশমনকে ভালোবাসে। আল্লাহ। যারা আল্লাহ পাকের দুশমনকে ভালোবাসে, আল্লাহ তাআলা দুনিয়াকে আপন প্রিয় বান্দাদের থেকে এতই দূরে রাখেন যেভাবে মা তার সন্তানকে ক্ষতিকর বিষয় থেকে দূরে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ইরশাদ করছেন, ওয়ায়াদুল ইনসানু বিশার দুআআহু বিল খায়র ওয়া কানাল ইনসানু আজুলা। যেখানে ঈমান থেকে অনুবাদ, আর মানুষ অকল্যাণ কামনা করে যেভাবে কল্যাণ প্রার্থনা করে। আরো বর্ণিত আছে যে, এবং মানুষ অতিমাত্রায় ত্বরা প্রিয়, সে দ্রুততা চায়, দুনিয়াকে কামাতে চায়। তো দেখা যাচ্ছে আমি যেটা বললাম, সে দুনিয়াতে কামাতে থাকে, দুনিয়াকে অর্জন করতে থাকে, পরিশেষে তার সমাপ্তি ঘটে, সম্পত্তি তার আপন স্থানে রয়ে যায়। যেটা আপনি বলেছেন যে জমি থাকে কিন্তু জমিদার। বাস্তবিকই এমনটি আমরা দেখতে পাই, আমরা এত হাড় ভাঙ্গা পরিশ্রম করার পর দেখা যায়
দুনিয়াতে ধন সম্পদ থেকেই যায়, কিন্তু ধন সম্পদের যারা মালিক আছে তারা থাকে না। এখানে একটি বিষয় আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে আমার সাথে কে যাবে, আমার সাথে কে যাবে কবরে। ধন সম্পদ দুনিয়াতেই থেকে যাবে, আত্মীয় স্বজন কবর পর্যন্ত যাবে, কিন্তু কবরের ভিতরে আমল যাবে। যদি কবরের ভিতরে আমল যদি যায়, তাহলে কবর জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান হয়ে যাবে। আর যদি কবরে আমল নিয়ে যেতে আমরা সক্ষম না হই, তো কবর জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত হয়ে যাবে। যদি আমল না থাকে, যদি নাফরমানি বেশি থাকে, গুনাহ যদি বেশি থাকে, তো আমাদের উচিত হবে কি দুনিয়া, দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জ্ঞানী কে আছে, বুদ্ধিমান কে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে বুদ্ধিমান সে যে দুনিয়াতে থেকে নিজের আখিরাতকে ভালো করে নেয়। বুদ্ধিমান সে যে দুনিয়াতে থেকে নিজের কবরকে ভালো করে নেয়, সে হচ্ছে বুদ্ধিমান। বুদ্ধিমান সে নয় যে দুনিয়া অর্জন করে নিয়েছে, বুদ্ধিমান সে যে দুনিয়াতে থেকে নিজের আখিরাতকে ভালো করে নিয়েছে। জি মদিনা। আল্লাহ তাআলা কোরআনে পাকে দুনিয়াকে বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহব, যে দুনিয়ার জীবন তো শুধু খেল তামাশাই। আল্লাহ ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন, নিঃসন্দেহে আখিরাতের আবাস, আখিরাতের যে ঘর, সেটা শ্রেয় তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ, অর্থাৎ দুনিয়া খেল তামাশা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন দুনিয়া খেল তামাশা। মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে দুনিয়ার ওই সকল বিষয় খেল তামাশা যেটা মানুষকে ইবাদত থেকে বিরত রাখে, যেটা মানুষকে ইবাদত থেকে বিরত রাখে, সে সকল কাজ হলো খেল তামাশা। এখন আপনি বলবেন, অথবা কেউ বলতে পারে, আমরা তো সারাদিন নিজের পরিবার পরিজনের জন্য কাম কাজ করি, হালাল উপার্জন করি, এটা কিভাবে খেল তামাশা? তো এটা আল্লাহর নজরে খেল তামাশায় যদি আপনি ইবাদতকে ছেড়ে দিয়ে এই কাজটা করেন। হ্যাঁ, আপনি নিজের কাজও করেন এবং সাথে সাথে যদি ইবাদত নিয়ে চলেন, তাহলে এটাও আপনার ইবাদত হয়ে যাবে। অর্থাৎ ইবাদত থেকে বিরত যে জিনিসটা রাখবে সেটা খেল তামাশা হয়ে যাবে। তো ওইটার আপনি ইবাদত ছেড়ে যদি ওই কাজ আপনি সারা জীবন করেন, সেটারও প্রতিদান পাবেন না, বরং কি হবে, আখিরাতে আপনি সেটার শাস্তি পাবেন। অর্থাৎ সারা জীবন আপনি নিজের পরিবারের জন্য কাজ করলেন, সব কিছু করলেন, কিন্তু যেহেতু আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, যেটা আল্লাহ তাআলা আপনার উপর ফরজ করেছেন, তো আমাদেরকে এটা বুঝতে হবে যে দুনিয়ার সকল বস্তু হলো খেল তামাশা। শুধুমাত্র সেই বস্তুটাই কি আপনার জন্য লাভজনক, আপনার জন্য কল্যাণকর, যেটা আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায়, যেটা আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায়। তাহলে এখানে আমরা আল্লাহ তাআলার হুকুম পালন করব এবং রিজকে হালাল অন্বেষণ করব। রিজকে হালাল এই জন্য অন্বেষণ করব কি যাতে করে আমরা নিজের ছেলে সন্তানকে দুমুঠো খাওয়া তুলে দিতে পারি। তখন এটাও আপনার ইবাদত হয়ে যাবে, এটা ইবাদত হয়ে যাবে। আর শুধু ইবাদত ছেড়ে দিয়ে, আল্লাহ পাকের হুকুম আহকামকে ছেড়ে দিয়ে শুধু দুনিয়ার পিছনে যদি ধাবিত হই, শুধু দুনিয়ায় নিয়ে যদি করি, তাহলে তো এটা আপনার খেল তামাশা হয়ে যাবে। জি, যেটার কোনো, আপনি জানেন খেল তামাশা কি? খেল তামাশার কোনো লাভ নাই। হ্যাঁ, বলা হয়েছে যে যদি কেউ জায়েজ পন্থায় যদি কিছু করে, তাহলে সেটা আলাদা কথা। আচ্ছা, সৈয়দ মোহাম্মদ নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, যেহেতু মুমিনের নেক আমল আর মুমিনের যে ইবাদত দুনিয়াতেই হয়, কিন্তু এই সব কাজ আখিরাতের, আমাদেরকে বুঝতে হবে যে এই দুনিয়াতে থেকেও কোন কাজটি দুনিয়ার আর কোন কাজটি আখিরাতের। মুমিনের নেক আমল এই সবগুলো আখিরাতের। যদি আমরা দুনিয়াতে থেকে করছি, কিন্তু এটা দুনিয়াবি কাজ বলে গণ্য করা হবে না। আর এটা দ্বারা প্রমাণিত হলো যে মুত্তাকিদের আমল ব্যতীত, মুত্তাকিদের
আমল ব্যতীত দুনিয়াতে যা কিছুই রয়েছে সব কিছুই হলো খেল তামাশা। যে ব্যক্তি আখিরাতের উন্নতিকে সামনে রেখে সামনে রেখে দুনিয়া থেকে কিছু গ্রহণ করবে, তাকে দুনিয়াদার বলা যাবে না, বরং দুনিয়া তার জন্য আখিরাতের শস্যক্ষেত। অর্থাৎ যেভাবে শস্যক্ষেত থাকে, মানুষ সেখানে বীজ বপন করে, কিছুদিন পর যখন আসে তখন সেটার ফসল পায়, ঠিক সেভাবেই আমরা আসছি দুনিয়াতে, বীজ বপন করব, আর এটার ফসল কোথায় পাবো? আখিরাতে। যদি আমি এখানে কোনো বীজ বপনই না করি তাহলে আখিরাতে ফসল পাবো কিভাবে? তো তার জন্য দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। যারা নেক আমল করবে তো তাদের জন্য এই দুনিয়াটাই আখিরাতের শস্যক্ষেত হিসাবে পরিগণিত হবে। পক্ষান্তরে যে ব্যক্তি একান্ত ব্যক্তিগত ভোগ ও বিলাসের জন্য এই দুনিয়ার এই সকল বিষয়বস্তু গ্রহণ করবে, সে হবে দুনিয়াদার। অর্থাৎ দেখেন, একজন মুসলমান আল্লাহ তাআলা তাকে কত কল্যাণ দান করেছেন, শুধু সে নিয়তটা করে নেবে যে আমি আখিরাতের জন্য করছি, আমি ভালো ভালো খাবারের জন্য খাচ্ছি যে যেন আমার শরীর ঠিক থাকে, আমি যেন আল্লাহ তাআলার ইবাদত করতে পারি, আমি আরামায়েশ এজন্য নিচ্ছি যাতে আমি সুস্থ থাকতে পারি, আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। তো এই সকল জিনিস তার আখিরাতের জন্যই গণ্য হবে। ভালো নিয়ত মানুষকে জান্নাতে নিয়ে যাবে অবশ্যই। তো যদি ভালো নিয়ত যদি করি, আমরা টাকা অর্জন করতে দোকানে গেলাম, আমি এই জন্য দোকানে যাচ্ছি কি আমি রিজকে হালাল অন্বেষণ করব, আর ওই রিজকে হালাল আমি নিজের ছেলে মেয়েদেরকে খাওয়াবো, তো এটাও ইবাদতের মধ্যে এটা গণ্য হয়ে যাবে। আমি খাবার খেতে বসলাম, যদি আমি নিয়ত করে নিই আমি এই জন্য খাচ্ছি যে শক্তি আমার শরীরে হবে, আমি এই শক্তি দিয়ে আমি নামাজ পড়ব, যাতে করে দুই রাকাত নামাজ আরো বেশি আমি পড়তে পারি। তো ভালো নিয়ত সহকারে যদি আমরা কোনো কাজ করি তো এর সওয়াব কিন্তু আমরা পাবো। কাউকে আমি কিছু দান করছি, আর নিয়ত যদি থাকে কি লোকেরা আমাকে সম্মানিত বলবে, লোকেরা আমার প্রশংসা করবেন, দেখো তো লোকটা কত ভালো, হ্যাঁ লোকটা দানও করে, যদি লৌকিকতা যদি হয়ে থাকে তাহলে কিন্তু সওয়াব পাওয়া যাবে না। আর যদি এর নিয়তে আমরা দান করি কি না সে অনাহারে আছে, একটু সে খেয়ে নিবে, তো আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, এই নিয়তে যদি আমরা দান করি তাহলে সওয়াব পাওয়া যাবে। তো ভালো নিয়ত মানুষকে জান্নাতে নিয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালো ভালো নিয়ত সহকারে ভালো কাজ করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শুনবো, এরপরে ইনশাআল্লাহ আল্লাহ আমরা মদিনী চ্যানেলের দর্শকদের কিছু কলও নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো না পৃথিবীতে খোদাকে ভুলে ছেড়ে সব কিছু যেতে হবে কবরে। দেখো না পৃথিবীতে খোদাকে ভুলে যেতে হবে, ছেড়ে সব কিছু যেতে হবে কবরে। কতই ধনিরাগেছে মাটিতে মিশে, হলো নিঃসগরি ছিল যে প্রসাদে। চেনে না লোকে সোনাম ধন্য ছিল যে, কতই নজওয়ান গেছে মাটিতে মিশে, ধরা মন লাগানো জায়গা তো নহে, ধরা শিখারা তামাশা তো নহে।
লিপ্ত ছিলে বাল্যকালে, নেশায় মত্ত ছিলে তুমি যৌবনকালে। অনুশোচনায় করেছ বৃদ্ধকালে, কি হবে হে মানব বলো মরণ হলে। মন লাগানো জায়গা তো নহে, ধরা শিখারাস তামাশা তো নহে। উপমার অভাব নেই এই নশ্বর ভুবনে, জগৎ প্রেম তোমায় তো অন্ধ করেছে। গভীর মনে কভু দেখেছ কি ভেবে, গভীর মনে কভু দেখেছ কি ভেবে, লোকে পূর্ণ মহল আজ নির্জন রয়েছে। লাগানো জায়গা তো নহে, ধরা শিখারাস তামাশা তো নহে। শুধু তো থাকতে চাও আরামে, জীবন করতে চাওনি তো ফেশনে। মরণশীল হে মানব থেকো না এভাবে, মরণশীল হে মানব থেকো না এভাবে। জগৎ প্রেম তোমাকে মাতাল করেছে, মন লাগানো জায়গা তো নহে, ধরা শিখারাস তামাশা তো নহে। মন লাগানো জায়গা তো নহে, ধরা শিখারাস তামাশা তো নহে। তবে কি এই দুনিয়াটা ভালোবাসার জায়গা নয়, এটা পরীক্ষার জায়গা, তামাশা নয়। আজ আমরা তামাশা বানিয়ে দিয়েছি। যে যেভাবে চাচ্ছে নিজের জীবন অতিবাহিত করছে। আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছে, বারবার মুয়াজ্জিন সাহেব মসজিদে ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবের দিকে, আসো নামাজের দিকে। 5 বার মসজিদ থেকে ডাকা হচ্ছে, যাচ্ছে না কেউ। অনেকেই যাচ্ছে, অনেকে যাচ্ছে না। বাস্তবিকই এই দুনিয়াটা পরীক্ষার জায়গা আছে, কিন্তু মানুষ ভুলে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। সময় খুবই কম রয়েছে, কামরুজ্জামান ভাই থেকে আরো কিছু মাদিনী ফুল নেব, কিন্তু খুব সংক্ষিপ্ত আকারে। জি, আমরা মাশাআল্লাহ দীর্ঘক্ষণ যাবত শুনছিলাম দুনিয়ার ক্ষতি এবং দুনিয়ার ভালোবাসার যে ভয়াবহতা আছে। পরিশেষে এটি বলা যায়, আমরা নাত গজলে শুনেছি যে দুনিয়া এটি হচ্ছে শিক্ষণীয় জায়গা, জি, এটা কোনো খেলতামাশার জায়গা নেই। তো আসলে কামিয়াবি তো তারাই হয়েছে যারা দুনিয়াতে থেকে আখিরাতে সঞ্চয় করেছে। এই দুনিয়াতে কিন্তু আল্লাহর ওলিরও
জীবনযাপন করেছে। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আম্বিয়া কেরামও দুনিয়াতে জীবন অতিবাহিত করেছে। তো তাদের থেকে আমাদেরকে তো কিছু মেসেজ নেওয়া প্রয়োজন, যে তারাও তো দুনিয়াতে থেকেছে, আম্বিয়া কেরামও দুনিয়াতে থেকেছে, আউলিয়া কেরামও দুনিয়াতে থেকেছে, এবং তাদের অবস্থান করাটা এবং আমার অবস্থান করাটা এর মাঝে কতটুকু পার্থক্য আছে। যদি আমরা এই দুটি বিষয় সমন্বয় করি, অবশ্যই আমি বলতে পারবো যে আমার আখিরাত অবশ্যই আমি সুসজ্জিত করার জন্য আমি এখান থেকে প্রিপারেশন গ্রহণ করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাস্তবিক এখান থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কবে যাবার পরে তো কোনো অবকাশ নেই। একবার সুবহানাল্লাহ যদি বলার সওয়াব কবরবাসীরা যদি পেয়ে যেত, তো তারা মনে করতো কি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এ থেকে অনেক উত্তম, কিন্তু ওই সওয়াবটাও সে মৃত্যুর পরে করতে পারবে না। তো যতদিন হায়াতে আমরা আছি বেশি বেশি নেক আমল আমরা করে নিই, কেননা কতটুকু নিঃশ্বাস আমাদের বাকি আছে এটা আমরা বলতে পারবো না, কেউ বলতে পারবে না আমি এতদিন জীবিতই থাকব না। কত নিঃশ্বাস আমার বুকে বাকি আছে এটা কেউ বলতে পারে না। তো যখন এটা গ্যারান্টি নেই, তো কেন আমরা উদাসীনের চাদর পরে ঘুমিয়ে আছি? এখন থেকে নেক আমল আমরা শুরু করে দিই, যাতে করে আখিরাতের প্রতিদান আমরা পাই। জি জি, এটাই বলবো যে আসলে এই দুনিয়ার চাকচিক্য ততক্ষণই যতক্ষণ নিঃশ্বাস চলছে। জি জি, নিঃশ্বাস বন্ধ হলো সব শেষ। তো আমরা অলসতার চাদরে এভাবে ঘুমিয়ে আছি যে আমরা জানি না যে আমাদের আখিরাতে কি হবে আমাদের সাথে। কোনো চিন্তাই নাই, সব কিছু এটাকেই মনে করে বসেছি। এটার কারণেই হলো এই কারণেই আমরা আখিরাতের যে ইবাদত, আল্লাহকে রাজি করা, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করে দুনিয়া থেকে যাওয়া, এই মন মানসিকতা আমাদের ভিতরে নেই। সব কিছু এটাকেই, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী, এগুলোকে নিয়েই বাসা, হ্যাঁ, তারপরে কিভাবে আমি আমার ঘরকে আরও বেশি সাজাবো, হ্যাঁ, কিভাবে আমার লাইফটাকে আরও বেশি ভালো করব, এগুলোর মধ্যেই লেগে আছি। একদিকে আমাদের হাত থেকে আখিরাত ছুটে যাচ্ছে। আমরা আগেও শুনলাম যে দুনিয়ার মূল্য কত। আরেকটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দেই, যাতে আমরা আরও বুঝে নিই যে দুনিয়া আসলে কি জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অভাবী লোকদেরকে নিয়ে রাস্তা থেকে যাচ্ছিলেন। তো রাস্তায় একটি মৃত ছাগলকে দেখলেন, যে মৃত ছাগল পড়ে আছে। জি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, যারা অভাবী ছিল, যে দেখছো ছাগলটিকে, তার মূল্য কত? তার মূল্য যদি থাকতো তাহলে তার মালিক ফেলে দিত না। আল্লাহর কাছে দুনিয়ার মূল্য এর থেকেও নিকৃষ্ট। অর্থাৎ এর মালিকের নিকট এই ছাগলের যত মূল্য আছে না, আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য তার থেকেও কম। অর্থাৎ এই দুনিয়ার মূল্যই নেই আল্লাহর কাছে। আল্লাহ তাআলা এই দুনিয়াকে তো মানুষের শুধু পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন, যাতে আমি এটা জেনে নেই যে সর্বোত্তম আমল কে করতে পারে। সর্বোত্তম আমল করবে সেই আখিরাতে প্রতিদান পাবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে আমি হায়াত এবং মত আমি সৃষ্টি করেছি এই জন্য যে বান্দার পরীক্ষা নেওয়া হয়, তার আমল সবচেয়ে ভালো। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আজকের এই অনুষ্ঠানকে কবুল মঞ্জুর করে নিক। আসুন আমরা দাঁড়িয়ে সালাত ও সালাম পড়ি। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमाए बज़े में हिदायत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमाए बज़े में हिदायत पे लाखों सलाम। गौसे आज़म इमाम तो का वन्नों का जलवा शान कुदरत पे लाखों सलाम।
सलाम ख्वाजाए ख्वाजे ख्वाजा गरीबे नवाज उस मोइनो दीनो मिल्लत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम डाल दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा डाल दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा सय्यदी आला हज़रत पे लाखों सलाम सय्यदी आला हज़रत पे लाखों सलाम फैज़ से जिनके लाखों नमाज़ी बने फैज़ से जिनके लाखों इमाम सजे उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার